আমাদের যে সকল ছাত্রের বিদায় দেয়া হয় বা কোনো ব্যাচ শেষ হয়ে যায়, সেই সকল পুরাতন ছাত্রছাত্রীর বিদায় অনুষ্ঠান অবশ্যই করতে হবে এবং তাদের মাধ্যমে নতুন ছাত্রছাত্রী ভর্তি করানোর প্রচেষ্টা চালাতে হবে। আমাদের এই পরীক্ষাগুলোতে সাধারণত দেখা যায় যে উপস্থিতির হার খুবই কম থাকে। সেখানে অন্তত ১০০% না হলেও আমাদের অন্তত ৮০% আ 80% যেন পরীক্ষায় উপস্থিত আমরা করতে পারি, সেই ব্যাপারটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। দেখুন, টিম ওয়ার্কের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি যে নিজেই সব কাজ পারবেন তা কিন্তু না। আপনি যে কাজটি পারবেন না সে কাজটি অন্যকে দিয়ে অবশ্যই করিয়ে নিতে হবে। আমরা যখন স্টুডেন্ট ভর্তি করি তখন মূলত তাদের ডাটাবেস তৈরি করা হয়। তো এই ক্ষেত্রে ছাত্রছাত্রী ভর্তির সময় তাদের সম্পূর্ণ তথ্য ডাটাবেজে আপডেট করতে হবে, ঠিকানা পূর্ণভাবে লিখতে হবে। বর্তমানে কোনো প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছেন সেটিও আমাদের এই ডাটাবেজে উল্লেখ করতে হবে। আর উনি কার মাধ্যমে রেফারেন্স করেছেন, রেফারেন্স থাকলে সে রেফারেন্সটাও লিখতে হবে। আমরা যে সমস্ত ছাত্রছাত্রী ভর্তি করছি তাদের ডাটাবেজে তাদের বর্তমান প্রতিষ্ঠান কোনটি, অর্থাৎ সে কোন প্রতিষ্ঠানে এখন পড়ে সে বিষয়ে অবশ্যই উল্লেখ রাখতে হবে এবং কোন ইউনিয়নে বা কোন গ্রামে বাসা সে বিষয়েও বিস্তারিত তথ্য রাখতে হবে। সেই অনুপাতে তাদের এলাকায় বা তাদের যে প্রতিষ্ঠানে সে পড়ালেখা করে সেখানে প্রচার চালাতে হবে। আর আমাদের এই যে নতুন বছরের জন্য কিছু শুভেচ্ছা ব্যানার তৈরি করতে হবে এবং সেগুলো বিভিন্ন গ্রুপে মূলত পোস্ট করতে হবে। এবং কাজটি খুবই জরুরি। কারণ হচ্ছে যে আমাদের আজকে হচ্ছে ৩১ তারিখ। তার মানে নতুন বছর অলরেডি চলেই আসছে বলা যায়। তো এই সময়টাতে আমরা সুন্দর, সুন্দর পোস্ট রেডি করে আমরা কিন্তু বিভিন্ন গ্রুপে আমরা ফেসবুকে মাধ্যমে প্রচার করতে হবে। আমাদের প্রচারের কাজগুলো ঠিকভাবে করার জন্য একটা কমিটি গঠন করা দরকার। সেটা ৩ সদস্য বা ৪ সদস্য হতে পারে বা ২ সদস্য বিশিষ্ট একটি কমিটিও হতে পারে যেখানে একটি ছেলে এবং একটি মেয়ে থাকবে। কাজ থাকবে মূলত মার্কেটিং এর কাজটা করা। আমাদের বিগত ২০ সাল থেকে ২৫ সাল এই ৬ বছরে আমরা কি কাজ করেছি তার উপর ভিত্তি করে একটি একটি ত্রিবার্ষিক বা পঞ্চবার্ষিক পরিকল্পনা তৈরি করতে হবে এবং সেই অনুপাতে আমাদের কাজ শুরু করতে হবে। নতুন বছর উদযাপনের জন্য একটি ন্যূনতম অনুষ্ঠান আয়োজন করতে হবে। আমাদের যে ক্লাসগুলো নেওয়া হয় প্রতিটি ক্লাসেরই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে হবে এবং ক্লাস মনিটরিংয়ের মাধ্যমে ক্লাসের উপযোগী ভিডিও প্রেজেন্টেশন তৈরি করতে হবে এবং আমাকে অবশ্যই সেটা দেখাতে হবে এবং অথরাইজড করিয়ে নিতে হবে। এটা সবার জন্য বাধ্যতামূলক। আজকের কাজগুলো আমরা অবশ্যই ডায়েরিতে নোট করব এবং গতকাল যে কাজগুলো করছি সেগুলো নোট তো আছেই এবং আজকের কাজ এবং আগামীকালকের কাজগুলো অবশ্যই ডায়েরিতে ধারাবাহিকভাবে নোট করতে হবে। বিভিন্ন কাজ শেখার জন্য আমাদের ভিডিওগুলো দেখতে হবে, বিশেষত ডিজিটাল মার্কেটিংয়ের ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে।